আজকে আমরা শিখব কিভাবে ন্যারেশন কঠিন ন্যারেশনগুলো সলভ করা যায়। তো তার আগে আমরা ন্যারেশনের বেসিক রুলস দেখব এবং রুলস থেকে সবকিছু অবশ্যই কখনো কমন আসবে না। সেখানে তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে এবং সেটা টেকনিক ধরে তোমাকে প্র্যাকটিস করে তোমাকে মানে প্রো হইতে হবে। তাহলে তুমি পারবা। ন্যারেশন খুবই সহজ একটা ব্যাপার। যখন আমরা একটা বাক্যের মধ্যে ন্যারেশন তোমাকে চেঞ্জ করতে দেয় তখন তুমি ইজিলি পারো। বাট যখন প্যাসেজের মধ্যে যখন দেওয়া হয় তখন কিন্তু তুমি একটু আ আউলায় যাও, তাই তো? সো বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আজকে আমরা কাজ করব। কিভাবে একটা প্যাসেজ ন্যারেশন সলভ করা যায় রুলস এর হেল্প নিয়ে। বাট বেসিক রুলস তুমি না জানলে তুমি কখনোই জানবা না। সো শুরু করা যাক। সো আমরা ফার্স্ট অফ অল কিছু বেসিক রুলস একটু জেনে নেই, হ্যাঁ? সো আমাদের আগে জানতে হবে আমাদের করতে হবেটা কি? আমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। মানে সরাসরি উক্তিকে আমাদেরকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? সো রিপোর্টিং ভার্ব, কানেক্টর, টেন্স এসবই মূলত চেঞ্জ করতে হয়। সো আরো কিছু চেঞ্জের জায়গা আছে, আস্তে আস্তে আমি দেখাচ্ছি। সো মূলত ওই যে একটা বাংলা একটা উদাহরণ তোমাদেরকে আমি দেই। হি সেড আই এম বিজি, সে বলেছিল আমি ব্যস্ত। হি সেড দ্যাট হি ওয়াজ বিজি, এখানে তাহলে চেঞ্জটা কি আসলো? এই যে হি ওয়াজ দ্যাট, এই তিনটা চেঞ্জ আসে, রাইট? সো এই দ্যাটটা হচ্ছে এখানের কানেক্টর, হি হচ্ছে এখানকার আই থেকে আসছে, আর এমটাকে চেঞ্জ করে আমরা ওয়াজে রূপান্তর করছি, তাই তো? তো এটা হচ্ছে আমাদের নরমাল একটা সেন্টেন্স রূপান্তর করতে গেলে আমরা ইজিলি পারি ডিরেক্ট থেকে ইনডিরেক্টের ক্ষেত্রে। সো রিপোর্টিং ভার্ব যেহেতু তোমাদেরকে আমি বোঝাচ্ছি, তো আগে বোঝাই যে এখানে রিপোর্টিং ভার্বটা কোনটা। দেখো, মানুষ যে কথাটা বলতেছে এটার মধ্যে ভার্ব থাকে, বাট এটার মধ্যে কোনো রকম রিপোর্টিং ভার্ব থাকে না। এই যে হি ওয়াজ বিজি, এটার মধ্যে রিপোর্টিং ভার্ব নেই। এই দেখো সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, সো মাঝে মাঝে দেখবা তোমাকে আক্সডে নিতে হচ্ছে যখন প্রশ্ন করছে, ওয়ার্ডারডে নিতে হচ্ছে যখন আদেশ করছে, অ্যাডভাইসডে নিতে হচ্ছে যখন পরামর্শ করছে, রিকোয়েস্টে নিতে হচ্ছে যখন অনুরোধ করছে, এক্সক্লাইমডে নিতে হচ্ছে যখন আবেগঘন কথা বলছে বা আশ্চর্য হয়ে যাচ্ছে। সো এগুলা তুমি সেন্টেন্সের ফরম্যাট দেখে দেখে বা প্যাসেজের সিচুয়েশন বুঝে বুঝে তুমি চেঞ্জ করবা অবশ্যই। তোমাকে কখনো এগুলা আক্সড, ওয়ার্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, এক্সক্লাইমড এসব দেওয়া থাকবে না, বুঝছো? বাট তোমাকে সব জায়গায় দেখবে যে হি টোল্ড, বুঝছো? এসব টাইপের জিনিস দেওয়া থাকবে। তো তোমাকে এইসব চেঞ্জ করে সিচুয়েশন বুঝে বুঝে তোমাকে কোথায় আস্ক নিতে হবে, কখন ওয়ার্ডার নিতে হবে, কখন অ্যাডভাইস নিতে হবে, রিকোয়েস্ট নিতে হবে, এক্সক্লাইম নিতে হবে, এগুলো আস্তে আস্তে বুঝে যাবা। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এই জায়গাতে আমি কি করতেছি? হি টোল্ড মি হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। দেখো, সেইড ছিল, উপরটা সেইড ছিল, এখানে আমি সেইড রাখছি। সেইড টু ছিল, তখন আমি টোল্ড করছি। মানে যখন সেইড টু থাকবে তখন আমি টোল্ড হিসেবে বসাবো, বুঝছো? সো এটাই হচ্ছে রিপোর্টিং ভার্বের মূল কাজ। এবারে আহামরি কোনো কাজ নাই। প্যাসেজ ন্যারেশনে প্যানিক হবে না, তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো এখানে কি আছে? কানেক্টর চেঞ্জ। ডিরেক্ট স্পিচে তোমাকে কি বলছে? ডিরেক্ট স্পিচে বলছে হি সেইড আই এম অনেস্ট। ইনডিরেক্টে কি বলছে? হি সেইড দ্যাট হি ওয়াজ অনেস্ট। দ্যাট আমি এটা আগে আলোচনা করলাম, দ্যাট কিন্তু একটা কানেক্টর। সো কোনো পরিবর্তন তুমি পাচ্ছ না, স্টেটমেন্টে দ্যাটের ব্যবহার ইজিলি তুমি করে ফেলতে পারতেছো। আবার দেখো, হি সেইড আর ইউ হ্যাপি, যখন তুমি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স পেয়ে যাচ্ছ তখন কিন্তু তুমি ইফের ব্যবহার করতে পারো। মানে ইয়েস নো টাইপের কোনো কোশ্চেন আসলেই তুমি সেখানে ইফ কথাটা ইফ কথাটা তুমি যুক্ত করে ফেলবা। এই দ্যাট কথা তুমি আর এখানে রিপ্লেসমেন্ট করবে না। লাইক দেখো, হি আস্কড ইফ আই ওয়াজ হ্যাপি, বুঝছো? হি আস্কড ইফ আই ওয়াজ হ্যাপি, এই জায়গাতে কি চেঞ্জটা হচ্ছে? জাস্ট একটা ইফ বসে কানেক্ট হিসেবে, রাইট? আর এখানে তোমার টেন্স চেঞ্জ হচ্ছে, আর এখানে ইউ থেকে আই আসতেছে, তাই তো? সো এটা কিভাবে আসতেছে আমি আস্তে আস্তে সবকিছু বুঝাবো। সো একটু আরো কিছু পরিবর্তন আছে, এগুলো দেখে নিবা। সো টেন্সের চেঞ্জটা একটু দেখাই দেয়, আসো। টেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে? হি সেইড আই ইট রাইস এভরি ডে। হি সেইড হি
হি সেড দ্যাট হি অ্যাট রাইস এভরি ডে। এই যে অ্যাট, ইট, মানে প্রেজেন্ট থাকলে পাস্টে নিতে হচ্ছে, তাই তো? মানে প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল। আমার সাথে কথাগুলো শোনো আর মুখস্থ করে নাও, আর ভুলবে না কখনো। আবার দেখো তুমি এখানে, হি সেড আই এম রিডিং এ বুক। এখানে কি হচ্ছে? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝছো? মানে যে কথা বলছে ওই কথাটাকে তো তুমি তো কোট করে আনছো এবং তুমি সেটাকে চেঞ্জ করছো। তো যখন কোট করছো তখন তো তোমার কথাগুলো তোমার অবশ্যই প্রেজেন্ট টেন্সে থাকতেছে। জাস্ট সেটাকে পাস্ট টেন্সে কনভার্ট করবা। দেখো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের মধ্যে তোমার হচ্ছে কি পার্থক্য হয় দেখো। প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট। জাস্ট এটা কিন্তু একটু চেঞ্জেস, তাই তো? সবগুলোই প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে, এটা আবার পাস্ট সিম্পল থেকে পাস্ট পারফেক্টে যাচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট এটা কাইন্ড অফ দেখতে আবার তোমার হচ্ছে প্রেজেন্ট টাইপেরই। তোমরা যখন করবে তখন বুঝতে পারবা। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে। সো তোমরা এগুলো জানো বেসিক্যালি। জাস্ট জানার জন্য তোমাদেরকে এখানে দিলাম। দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তবে টেন্স সাধারণত পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব মানে এই দিকের ভার্বটা যদি তোমার হচ্ছে প্রেজেন্ট বা ফিউচারে হয় তবে টেন্স সাধারণত পরিবর্তন হয় না। কথা ক্লিয়ার? সো এখন দেখো, অনেক কোশ্চেন তোমাদের মনে আসতেছে, আমি বুঝতে পারতেছি, সব একে একে আমি সলভ করে দিচ্ছি। দেখো প্রোনাউন কিভাবে চেঞ্জ হবে। প্রোনাউনটা এভাবে চেঞ্জ হচ্ছে। আগে 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 তোমরা এই ছকটা দেখো। আই থাকলে হি সি বসাবা, উই থাকলে দে বসাবা, ইউ থাকলে হি দে এসব বসাবা, আওয়ার থাকলে দেয়ার বসাবা। বুঝতে পারছো? এজ থাকলে যদি এজ কথা উল্লেখ করে তাহলে তুমি হিম হার এসবের কথাবার্তা নিশ্চয়ই বলছে, তুমি ওটা বসায় ফেলবা কার ব্যাপারে এজ বলছে। ইউ থাকলে আই হি সি দে এসব বসাবা। বুঝছো? দে আসবে না এখানে, সরি এটা মিস্টেক হয়েছে এখানে। আজ থাকলে দে বসাবা, ইওর থাকলে মাই হিজ হার এসব বসাবা। বুঝতে পারছো? ইওর থাকলে এখানে দেয়ার বসবে না, এটা মিস্টেক। ওকে, সো এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা আমি বাদ দিলাম। সো প্রোনাউন চেঞ্জটা কিভাবে হচ্ছে? হি সেড টু মি আই উইল হেল্প ইউ, হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। চেঞ্জ এই জায়গাতে, চেঞ্জ এই জায়গাতে। জাস্ট আমি প্রোনাউনের উপর ফোকাস করছি, ঠিক আছে? এই জায়গাতে আই থেকে হি হচ্ছে, ইউ থেকে মি হচ্ছে। সো সিম্পল। বেসিকটা যে বুঝতে পারতেছো জিনিসটা? আই থেকে হি হচ্ছে, ইউ থেকে মি হচ্ছে। আমি একটু আগে এখানে ক্লিয়ার করে ফেলছি। আবার একটা দেখো এখান থেকে। হি সেইড উই আর রেডি, শি সেইড দ্যাট দে ওয়ার রেডি। দ্যাট মিনস এখানে জাস্ট প্রোনাউন হিসেবে উই থেকে দে আসতেছে। ক্লিয়ার? টাইম ওয়ার্ডের একটা ব্যাপার আছে এখানে দেখো। সেটা হচ্ছে আগে এই ছকটা বুঝাই আমি। ডিরেক্টটা তোমার যদি নাও থাকে তুমি এখানে দেন বসাবা। এখানে টুডে থাকলে এখানে দ্যাট ডে বসাবা। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসাবা। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসাবা। অ্যাগো থাকলে বিফোর বসাবা। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট বসাবা। হেয়ার থাকলে দেয়ার বসাবা। দিস থাকলে দ্যাট বসাবা। দিস থাকলে দোজ বসাবা। এইটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, সো এটা কিভাবে মনে রাখবে এগুলা? দেখো, একটা ডিরেক্ট সেন্টেন্স থেকে ইনডিরেক্ট সেন্টেন্স করার সময় বা ডিরেক্ট প্যাসেজ থেকে ইনডিরেক্ট প্যাসেজ করার সময় আমাদের প্রসেসটা অ্যাকচুয়ালি কি? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব, যদি না লাগে চেঞ্জ করব না। কানেক্টর চেঞ্জ করব, টেন্স চেঞ্জ করব, প্রোনাউন চেঞ্জ করব, টাইম ওয়ার্ড চেঞ্জ করব, মানে এটা। তারপর আমাদের অটোমেটিকলি কনভার্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোনাউন চেঞ্জ। প্রোনাউন চেঞ্জ যখনই করতে পারতেছো তখনই কিন্তু তোমার অটোমেটিকলি একটা ফরম্যাট তুমি সাজাই ফেলতে পারতেছো। সো আজকে আমরা সবচাইতে 2024 সালের সবচাইতে যেটা কঠিন কোশ্চেন ছিল ঢাকা বোর্ডে আসছিল, সে কোশ্চেনটা একটু আমরা ইজি ওয়েতে সলভ করি। আসো দেখো কতটা তোমাদেরকে ইজি লাগে ব্যাপারটা। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাকে আমি একটু তোমাদের বোধগম্য করার জন্য আমি ৩ ভাগে ভাগ করছি। সো কঠিন পার্টটা সবার প্রথমে আছে দেখো। ফার্স্ট অফ অল এখানে কি আসছে? আমরা ডিরেক্ট স্পিচ যেটা পাবো, প্যাসেজটা সর্বপ্রথম আমরা পুরোপুরি আমরা রিডিং করব। তারপর আমরা বুঝবো কে স্পিকার এখানে, আর কে কথা শুনছে, কে কথা উত্তর দিচ্ছে, এটা কোন টেন্সে আছে। এসব আমাদের হচ্ছে প্যাসেজ দেখে দেখে জানার প্রথম হচ্ছে ব্যাপার। সো ফার্স্ট অফ অল দেখো এখানে ডিরেক্ট স্পিচে কি বলতেছে? ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল
দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান, লেট হার হ্যাভ এ চাইল্ড। ওকে, এখানেতে প্যাচ লেগে গেছে। ওকে, একটু পরে পড়ি। দ্য কিং সেইড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, পয়েন্টিং টু দ্য ওম্যান, মানে কিং পয়েন্টিং করছে। দ্য কিং এগেইন সেইড টু দ্য সার্ভেন্ট, সার্ভেন্টকে বলছে, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। এটা একটা বিখ্যাত গল্প। সো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ ও মাই লর্ড, এখানে একটা কথা উল্লেখ আছে। এই ও মাই লর্ড এই কথাটাকে তুমি ফার্স্ট অফ অল কি করবা? ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে সর্বপ্রথম তোমার এটা তো একটা ফ্রেজ আছে, রাইট? তো তুমি ফ্রেজ আকারে কোনো বাক্য এখানে রাখতে পারবা না। এখানে ফ্রেজ আকারে কোনো বাক্য রাখার তোমার অধিকার নাই। এতটুকু মাথার মধ্যে রাখো। তুমি ফ্রেজ আকারে এখানে বাক্য রাখতে পারবা না, তোমাকে একটা সম্পূর্ণ বাক্য রূপান্তর করতে হবে। সো এখানে আমি কি লিখছিলাম? দ্য ওম্যান অ্যাড্রেসড দ্য কিং অ্যাজ হার লর্ড। ওকে, দ্য ওম্যান অ্যাড্রেসড দ্য কিং অ্যাজ হার লর্ড। কথাটা আমি কেন লিখলাম? দ্য ওমেন কথাটা কোথা থেকে আসছে? ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওমেন। মানে লর্ডকে বলছে ওমেন। ঠিক আছে, ওমেন কি বলছে? ও মাই লর্ড, আমরা এখন কাজ করছি ও মাই লর্ড নিয়ে। সো যেহেতু একটা ফ্রেজ, আমরা এটাকে সেন্টেন্সে রূপান্তর করবো। সো দ্য ওমেন অ্যাড্রেসড, যেহেতু তাকে অনুরোধ করছে সেজন্য অ্যাড্রেসড, আমি তোমাদেরকে প্রিভিয়াসলি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। দ্য কিং অ্যাজ হার লর্ড, মানে তাকে, এই যে কিং, এখানে কিং কোথা থেকে আসলো? দেখো, দ্য কিং সেড যেহেতু বলেছে, দ্যাটস ওয়াই বলেছি আমি যে হুট করে একটা বাক্য, দুইটা বাক্য পড়ে তুমি উত্তর করতে পারবে না। তোমাকে উত্তর করতে হলে শুরু থেকে পড়তে হবে শেষ পর্যন্ত, তারপর তুমি আগে ঘটনাটা বুঝবা। দ্য ওমেন অ্যাড্রেসড দ্য কিং অ্যাজ হার লর্ড। সো দ্য ওমেন অ্যাড্রেসড, এটা একটা ফর্ম। দ্য কিং অ্যাজ হার লর্ড, সে লর্ড হিসেবে এখন মানছে তাকে, বুঝছো? অ্যান্ড রিকোয়েস্ট হিম, দেখো, অ্যান্ড রিকোয়েস্ট হিম কথাটা কোথা থেকে আসলো? অ্যান্ড রিকোয়েস্ট হিম মানে কিংকে বলছে, কিংকে রিকোয়েস্ট করতেছে, নট কিল দ্য চাইল্ড। ওকে, এই পর্যন্ত আমরা অ্যান্ডের এক পর্যন্ত পড়ি। আসো, এটা কিভাবে পেলাম আমরা? দেখো, ডু নট কিল দ্য চাইল্ড, এই কথাটা, এই কথাটাকে এখানে সাজানো আছে এরকম ভাবে, নট কিল দ্য চাইল্ড। মানে তুমি ডু নট কিল থাকলে তুমি ডোন্ট কিল লিখতে পারবা না, তোমাকে এখানে এই ফর্মেই লিখতে হবে, নট টু কিল চাইল্ড। দেখো এই জায়গাতে তারপর কি লেখা আছে? অ্যান্ড অলসো আস্কড হিম, এবং তাকে আবার জিজ্ঞাসা করছে, টু লেট হার হ্যাভ দ্য চাইল্ড। মানে এই লেট হার হ্যাভ দ্য চাইল্ড কথাটাকে আমরা, আসো আমরা আগে ফার্স্ট অফ অল এই লেটকে নিয়ে একটু বিশ্লেষণ করি। দেখো, যখন তুমি লেটকে নিয়ে বিশ্লেষণ করবা তখন তুমি স্পষ্টভাবে বুঝতে পারবা যে এখানে স্পষ্ট লেট থাকলে একটা টু বসবে, একটা বেস ফর্ম বসবে। এটা হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে টু। বুঝতে পারছো? ক্লিয়ার এই জায়গাটা তোমাদের? যদি না হয় তাহলে ভিডিওটা টেনে আরেকবার দেখো। ওকে, এই পর্যন্ত আমি আবারও লাগলে তোমাদের পরে বোঝাই দিচ্ছি। এই পার্টটা সহজ পার্ট, তোমাদের কঠিন পার্টটা পার হয়ে গেছে। দ্য কিং সেইড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। সো মেয়ের জায়গায়, সরি, মেয়ের জায়গায় হিম বসতেছে, অ্যান্ড এই নাও এর জন্য তুমি এখানে বসাচ্ছ দেন, অ্যান্ড ইসের জায়গায় তুমি বসাচ্ছ এখানে ওয়াজ। সেন্টেন্স সেম, নাথিং চেঞ্জ। ওকে, সো পয়েন্টিং টু দ্য ওমেন, মানে ওমেনের দিকে লক্ষ্য করে বলছে দ্য কিং। সো আমি এটাকে সেমভাবে রাখলাম, কোনো সমস্যা নেই। পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং মানে একবার দেখছে, একবার কথা বলছে, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করে এখানে সাজানো আছে, বুঝছো? দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট, মানে এগেইন সার্ভেন্টকে বলছে। দ্য কিং ওয়ার্ডার্ড, এখানে বলতেছে, বাট সার্ভেন্ট তো কিং এর নিম্ন পদস্থ মানুষ, তাই না? সো এখানে তাকে তো আর বলা হয় না। এখানে আমি বলছি আগে সিচুয়েশনাল কেস তোমাকে বুঝতে হবে। দ্যাটস ওয়াই তুমি এখানে সার্ভেন্টকে যখন বলছে কথাটা ডিরেক্ট স্পিচে তুমি এখানে লিখবা যে অর্ডার করছে। দ্যাটস এনাফ। সো দেখো, হিজ সার্ভেন্ট, মানে হিজ সার্ভেন্ট, তুমি বুঝতে পারতেছো এখানে হিজটা হচ্ছে কিং, তাই না? টু গিভ হার চাইল্ড, গিভ হার চাইল্ড, এটাতে কোনো চেঞ্জই আসতেছে না, জাস্ট এটা তুমি টু বসাই দিচ্ছ। এই রুলস তোমাকে আমি আগে বলছি কেন টু বসবে। ওকে,
শি ইজ রিয়াল মাদার। সো এই কথাটা কে বলছে? শি ইজ দ্য রিয়াল মাদার। এই কথাটাও কিন্তু কিং বলেছে, তাই না? দ্য কিং অলসো সেইড, মানে দেখো এখানে একবার কথা বলছে, এখানে একবার এগেইন, একবার এখানে আ মানে এটা পুরোপুরি কিং এর টার্ম, বুঝছো? এটা পুরোপুরি কিং এর টার্ম। সো এজন্য এখানে আমরা কানেক্টর ইউজ করতেছি। এগেইন, তারপর তোমার হচ্ছে অলসো সেইড। এটা তো মনে হয় বোঝার কথা। এটা তো এমন কঠিন কোনো কিছুই না। সো শি ইজ দ্য রিয়াল মাদার। এটা কথাটা কে বলছে? রাজা বলছে। আচ্ছা, দ্য কিং অলসো সেইড দ্যাট শি ওয়াজ, জাস্ট ইজ চেঞ্জ করতেছো। জাস্ট ইজটাকে চেঞ্জ করতেছো। ওয়াজ দ্য রিয়াল মাদার। শেষ। ঠিক আছে? এই জায়গাতে তোমাদের আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। দেখো চেঞ্জিং সেন্টেন্স নানাভাবে করা যায়। এটা সমস্যা নাই। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা করো নাই। আমি কিন্তু এই যে ক্রাইড দ্য ওম্যান, এই কথাটা কিন্তু এখানে কোথাও উল্লেখই করি নাই। আমার সলিউশনের মধ্যে কোথাও কিন্তু তুমি দেখতে পাবো না আমি ক্রাইড দ্য ওম্যান কথাটা উল্লেখ করছি। এখানে কিন্তু কোথাও নাই। তাহলে কি আমারটা হয় নাই? হইছে। আমি ঘটনাটাও তোমাদেরকে বুঝাইতে পারছি। যেরকম স্পেসটা সে বলছে, আমি এখানে এইসব এই যে অ্যাড্রেসড, রিকোয়েস্ট, আস্কড, এইসব কথা দ্বারা সম্মান দিচ্ছে, কথা শুনছে, এসব কথা দ্বারা তার ফিলিংসটা এখানে প্রকাশ পেয়ে যাচ্ছে। বুঝছো? সো এটাকে আর আমি ভাঙাচোরা এখানে করি নাই। তোমার অর্থটা প্রকাশ পেলেই এনাফ। সো এটা ছিল ২০২৪ বোর্ডের সবচাইতে হার্ডেস্ট বোর্ড কোয়েশ্চেন। ঢাকা বোর্ডে আসছিল। সো তোমাদের যাতে একটু সহজ লাগে তাই আমি ভেঙে, ভেঙে করিয়েছি। সো তোমাদেরকে আমি লাস্ট একটা রুলস দেখাই। আগের রুলসটাই তোমরা একটু ক্লিয়ার হবা। এখান থেকে তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো তোমাদের জন্য বোঝার স্বার্থে। দেখো এখানে এতগুলো আমি রুলস পড়িয়েছি। যখন তুমি সলভ করতে গেছো একটা প্যাসেজ নারেশন, তোমার কি প্রত্যেকটা রুলস কি তোমার লেগেছে? লাগে নাই। এই রুলসটা তুমি যদি ভেবে থাকো তুমি রুলস মুখস্থ করে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবা, তাহলে ইউ আর রং। তুমি রুলস মুখস্থ করে কখনোই অ্যান্সার করতে পারবে না আনটিল ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ঠিক আছে? সো প্র্যাকটিস করতে থাকো। সমস্যা হলে আমাকে জানিও কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। ওকে, বেস্ট অফ লাক।